কোরবানির পশুর আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাদারীপুর কালকিনির প্রতিনিধি রাকিবুজ্জামান। রাকিব, আপনার এলাকায় কোরবানির পশুর আমদানি ও খামারিরা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি, ধন্যবাদ শ্রাবন্তী। আমি মতো রয়েছি মাদারীপুর কালকিনি উপজেলার ২ নং ওয়ার্ডের একটি খামারে। আমি সকাল থেকে এই খামার ঘুরে দেখছি। এখানে খামারিরা দেশীয় পদ্ধতিতে আহ, ঘাস এবং ভুসি এবং খড়কুটো দিয়ে কিন্তু তার উৎপাদন করেছে। এবং এখানে এই খামারে ৩২টি গরু রয়েছে বলে জানিয়েছে আমাকে খামার যে মালিক রয়েছেন তিনি। এই খামারে যে গরুগুলো রয়েছে তার ভিতর বেশি ফিজিয়ান জাতের এবং অন্যান্য যে দেশি জাতের গরুগুলো রয়েছে সেই গরুগুলো এখানে বেশি দেখা যাচ্ছে। আমি যদি একটু এখানে খামারের কথা বলছি, আপনার এখানে কি ধরনের গরু রয়েছে? আমার নাম মোস্তাফিজুর রহমান রিয়াদ। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর জেলা কালকিনি থানা ২ নং ওয়ার্ড চট্টগ্রাম গ্রামে। আমার এখানে হলস্টাইন ফ্রিজিয়ান এবং বিজাতের গরু আছে। আপনি এখানে কেমন সাড়া পাচ্ছেন ক্রেতা থেকে? আলহামদুলিল্লাহ, মোটামুটি জাতের যে গরুগুলা মোটামুটি ভালো পাচ্ছি এবং এবছর আশা করি যে গরুর দাম মোটামুটি ভালো যাবে। এবং আর যে সমস্যা সেটা হলো যে গরুর যে খাবারের যে দাম ঊর্ধ্বগতি, এই জন্য কিছুটা হিমশিম খাচ্ছি আমরা খামারিরা। জি, যেমনটা শুনছিলেন শ্রাবন্তী, এখানে কিন্তু খামারিদের যে চাওয়াটা রয়েছে সেটা হচ্ছে এই বছর গরুর যে দাম রয়েছে খাদ্যপণ্য এবং ওষুধের, এটার দাম বৃদ্ধি থাকা কিন্তু গরুর দাম একটু বেশি যাবে। আর পাশাপাশি আমি বলেছিলাম যারা যে প্রাণী সম্পদ তার সাথে তিনি জানিয়েছেন এখানে কিন্তু এবছর ৬৬,০০০ মাদারীপুর জেলায় ৬৬,৮০০ গরুর চাহিদা রয়েছে। তার বিপরীতে কিন্তু ৭১,০০০-এর বেশি গরু এখানে কিন্তু উৎপাদিত হয়েছে। তো সর্বোপরি বলা যায় যে মাদারীপুরের কালকিনি সহ মাদারীপুর জেলায় যে গরুর উৎপাদন এবার রয়েছে তা কোরবানির উপলক্ষে মানুষের জন্য পর্যাপ্ত হবে। তবে দামটা নিয়ে এবার একটু শঙ্কা রয়েছে, যেহেতু খরচ বেড়েছে দাম কিছুটা বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে গরুর খামারের সর্বশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।